খাও বৌমা, যা কইবার স্পষ্ট কইরা দাও। আচ্ছা বৌমা, শুধু তুমি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছো তাই না? হ্যাঁ করেছি, তাতে কি? আপনি কি এখন আমাকে জিজ্ঞাসা করবেন নাকি আমি অঙ্কে কত পেতাম, ক্লাসে ফার্স্ট সেকেন্ড হতাম কিনা? না, জিজ্ঞাসা না, চোখের বুড়ি তো সব দেখতে পাইতাছি। দেখছে দেখছে যে ইংলিশ মিডিয়ামে পড়ে সব গোল্লায় যাচ্ছে। বৌমা, আমার নাতির লগে পড়ে একই ক্লাসে একটি শিশু। ক্লাস টিচার ওরে মেক সেন্টেন্স করতে দিছিল মিল্ক দিয়া। শিশুটি লেখছে মাই মাদার হ্যাজ টু মিল্কস। সিলি। ক্লাস টিচার ওরে কত নম্বর দিছে আমার জানা নাই, কিন্তু আমি হইলে ওরে ফুল মার্কস দিতাম। সেটা উদ্ভট মনস্তত্ত্বেরই পরিচয় দিত। বৌমা, পশ্চিমী অনুকরণে আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা, ও মানুষের সভ্যতার কথা শোনায়, সভ্যতা শিখায় না। আসলে আসলে পশ্চিমী সভ্যতা নিজেই তো বড় বিপন্ন সারা বিশ্বে। আপনার মধ্যে তো সভ্যতার যথেষ্ট সংকট মাস্টার মশাই। তুমিও? আমি অরুণ চৌধুরী, আপনার ছাত্র নই, আপনার ছাত্রীর গার্জিয়ান। ইউ ওল্ড ফেলো, বলুন আমার মেয়ে কেন এত পুয়ার রেজাল্ট করলো? কেন আপনি বললেন যে 70 পেলে আপনি খুশি হতেন? পাগলাম না? অরুণ বিকু, আমাকে বলতে দাও। আচ্ছা আচ্ছা, আপনাকে যে রিমুনারেশন দেওয়া হয় তা কি যথেষ্ট নয়? তাড়াতাড়ি 70 এর বেশি পাওয়ানো যায় না? ওকে, হাউ মাচ ডু ইউ এক্সপেক্ট ফর 4 মার্কস? স্পিক আউট, ইউ মাস্ট স্পিক আউট। রিপ্লাই দিমু, আগে কোশ্চেনগুলো কইরা দাও। আকাশে মেঘ দেখলে আপনার মাথা থেকে অঙ্ক বেরিয়ে, কবিতা আসে, কাব্য যায়। আমার ছোট্ট মেয়েটা দিন কেমন যেন হয়ে যাচ্ছে। আমাদের দুজনকে কাউকে পছন্দ করে না, বুঝি সহ্যই করতে পারে না এখন। আচ্ছা আচ্ছা, আপনার সঙ্গে তো ঝুমের খুব বলুন না কেন এমনটা করে? ওকে ঘিরেই তো আমাদের সব স্বপ্ন মাস্টার বলে, স্বপ্নগুলো তো রক্তাক্ত হয়ে যাচ্ছে। কি করে? স্বপ্ন তোমরা দেহ অরুণ, স্বপ্ন দেহনের জন্য 2 বেলা বলিষ্ঠ চক্ষু লাগে। তোমাদের চক্ষু তো রঙিন ছুরিতে বাঁধা। তুমি কইতাছিলা না আমি বর্ণমালারে কবিতার ঝাঁপি তুলতে কই, অঙ্কের ফর্মুলা ছাপা দিয়া? বউ তোমার ঠিকই রিপোর্ট করছে। তো আমার স্ত্রীর বিরুদ্ধে আপনার অভিযোগ বিষক্কা, কিন্তু কেন আপনি এমনটা বললেন? কেন বললেন যে অঙ্কে 100-র মধ্যে 68 জায়গায় 70 পেলে আপনি খুশি হতেন? এটা অপরাধ নয়? এই অপরাধ কার? আমার অরুণ। কিন্তু অরুণ, আমার সমস্ত অপরাধে কি শাস্তিযোগ্য অপরাধ? ও, পুরস্কারযোগ্য অপরাধ কিছু আছে নাকি তাহলে? কোন খুনের অপরাধ পুরস্কারযোগ্য অপরাধ হিসাবে বিবেচিত হয়। আমাদের দেশের জওয়ানরা যখন পাশের দেশের সেনাদের খতম করে, তখন সেটা পুরস্কারযোগ্য অপরাধ হিসাবে বিবেচিত হয় না? অথচ সেটাও তো খুন। আমি বর্ণমালার নরবরে ভিড়টারে হাত দিছিলাম, ত্রিকোণমিতি বাদ বাকি গুলো ভালোভাবে করাইছে। আমাকে মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল হাফ ইয়ারলিতে এই পর্যন্তই। অ্যানুয়ালে গিয়া তোমার মায়া অঙ্কে 100-র মধ্যে 100 পাইতই। আজই দৌড় তো সবে শুরু করছো, সময় দিবা না? এর আগে কিন্তু হাফ ইয়ারলি, অ্যানুয়াল সব পরীক্ষাতে 100 পাচ্ছিল। পাচ্ছিল না। যতদিন অঙ্ক মুখস্থ রাখতে পারছে ততদিন পাইছে। অনার মুখস্থ রাখার চাপ দিতে পারে না, এই লেখা পিছাইতে শুরু করছে। তোমরা বাবা মারা ওরে কিছু শিখাও না, শুধুই দিলাইছে। অধিকাংশ বাবা মাই, বিশেষত মায়েরা নিজেকে অজান্তে ছোটবেলায় এই সর্বনাশটা কইরা দেয়। এরপর যখন আর মুখস্থ রাখতে পারে না, মুখ থুবড়ায়া পড়ে, তখন ব্রেনউলিয়া ব্রাহ্মী শাকের খোঁজ পায়। আমি না হয় শাস্তিযোগ্য অপরাধী করেছি, আর আপনি শক্ত ভিতের উপর 68 ইমারত করে পুরস্কারের দাবি প্রতিষ্ঠা করতে পেরেছেন। কিন্তু তাই বলে কবিতার মেঘ বা মেঘের কবিতায় অঙ্কের অঙ্ক শক্ত হয় কোন ফর্মুলায় বলুন তো? বৌমা, সাফ করে মায়ের নাম রাখছো বর্ণমালা, সুন্দর নাম। কিন্তু বৌমা, তোমার মালা তো বর্ণময় হয়ে ওঠে না। বর্ণের ছটা অক্ষরে ফুল কোনটাই না, একটা ছোট্ট প্রত্যয় নিতান্ত হসন্ত হইয়া উঠছে।
লাগাইয়া যেমন কইরা অক্ষরের বর্ণের সমস্ত আবেগ বুঝতে পাওয়া যায়, ঠিক তেমনি তোমাদের সাপ আর প্রত্যাশার যাতায় মনে সব আবেগ বুঝতে গেছে। আবেগ ছাড়া জীবন সরা, এত বেগে ওরে ছুটাও তোমরা। আগে তো এত দর্শন পেতে ছিল না। হইছে বাহাত্তর দর্শন নয় তো, যার আর এক নাম ভীমরতি। চমৎকার চমৎকার অরুণ। অরুণ, আমি বিশ্বাস করি শিল্প জীবনকে সমৃদ্ধ করে, উন্নতি করে, মহৎ করে। তোমরা বাবা মারা তোমাদের পোলা পান্নে যে আবৃত্তি করতে শিখা, পুরস্কার পাবানের লেখা, হাততালি পাবানের লেখা। আসলে এই শিল্পের রসে মন প্রাণ অন্তরকে জালিত করতে শিখাও না। আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের, বিপ্লবীদের জীবনী পাঠ করো নাই? কোন সংগ্রাম শুরু করণের আগে, যুদ্ধ করণের আগে গীতা চণ্ডীর শ্লোক পাঠ করত, কবিতা আবৃত্তি কইরা সঞ্জীবনী সরোবরে অবগহন করত, নিজেকে কনসেন্ট্রেট করত। আমার বিশ্বাস করে আসামির কাঠ করায় দাঁত করাইলা, বিশ্বাস চুইলা গেলে পাশে কেন? আমি পাশে দাঁড়ান মাস্টারমশাই, আরো অভিযোগ আছে। তুমি কি মনে করো রেমুনারেশন নামে যে অর্থনী তুমি আমারে দাও, এতটি অপমান সে তুলনায় যথেষ্ট নয়, নিহাতি কম। আপনি ইচ্ছে করে একটা সিন চেক করার চেষ্টা করছেন। আমি ইচ্ছা করি না। আপনি ইচ্ছে, আপনি আমাদের মনের অবস্থা বোঝার চেষ্টা করছেন, পালাচ্ছেন ইচ্ছে করে একটা। পেন্সিলটা ছুঁড়ে দাও। হ্যাঁ দিচ্ছি। তা পেন্সিল ছোড়ার জন্য ওইভাবে তো ছুরি ধরে দাও। দাও ছুরিটা আমাকে দাও। দাও ছুরিটা দাও। চলো ওই ঘরে চলো। চলো আমি ছুঁড়ে দিচ্ছি পেন্সিল। তোমার যে কবে বুদ্ধি শুদ্ধি হবে না। আমি যাই অরুণ। আপনি কাল আসবেন তো মাস্টারমশাই? দরজা যদি খোলা রাখো তবে আসুন। এটা পুরো অমুক। এমন আমি চাইছিলাম বাদলটা আমার ঘরে দাও, ওর পোড়াটারে, আমার নাতিটারে আমি বড় মিস করি। আমার পোলা, আমার ওর মায়ের অন্তরের পুরুষ অপেক্ষা। রেমুনারেশনের লোভে নয়, তোমার হাত থেকে আমি বেতন লইতে পারুম না। আমার মার্জনা কইল। আমাকে ক্ষমা করে দেবেন মাস্টারমশাই। দেখলেন তো কেমন করে ছুরিটা নিয়ে এসে দাঁড়ালো। আমাদের উপেক্ষা অবজ্ঞা করে কি জোর পায়, কি জোর চাওয়া। তোমাদের শ্রাবণের যে শেষ নাই, তাই ও যে কি চায় কোনদিন সন্ধানই করো নাই তোমরা। এই একটা পেন্সিল ছুঁড়ে দিতে কইলে তোমরা চমকায় ওঠো। তুমি ওরাতে ছুরি দেখলা না, আমি কিন্তু দেখলাম ভালো। এটি বুঝি নতুন কইরা পথ চিনছে, ওই আরো খালি সন্ধান পাইছে। সুযোগ পাইলে পিঠিরে কমু পিঠি, আলোর মাঝে আগুন থাকে। দেখিস আগুনের তাপটুকু ভালো আসে যেন হাত না পড়ে। ভালো তাই পেটি, ভালো তাই তোমার ভালো কিন্তু। মাস্টারমশাই, মাস্টারমশাই, WWF means World Wide Life Fund। ও ইয়েস ইয়েস, বুঝেছি। আপনি বাড়িতে যে টাস্কগুলো দিয়ে গেছিলেন আমি করে রেখেছি, আপনি দেখে দেবেন তো? আমি
আমি কাল শিক্ষা দিব। এর থেকে সবগুলো পারিনি কিন্তু। ঠিক আছে মা, তুমি রাইখা দিও। আমি আমি কাল দেখা দিব মা, আমি কাল দেখা। ও বুঝেছি, আজ আপনি খুব আপসেট, তাই না? নো নো শাটল, নো শাটল।